মোনার টেস্টনেটে আমার এই অ্যাকাউন্টটা ইতিমধ্যে টপ 5%-এ চলে গিয়েছে, আর এখানে আমি সম্পূর্ণ ফ্রিতে ফসেট ক্লেইমের মাধ্যমে টেস্টনেটের কাজগুলো করতে পেরেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 22শে ফেব্রুয়ারি কাজটা শুরু করি, আর এই এক সপ্তাহের মাথায় আমার এই অ্যাকাউন্টটা কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইনিং আপডেটস। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মোনার টেস্টনেটের A to Z বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করতে যাচ্ছি, যেখানে আপনি খুব সহজেই টোকেন ক্লেম থেকে শুরু করে কিভাবে কোন টাস্কগুলো করলে আপনার অ্যাক্টিভিটিগুলো বেশি কাউন্ট হবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তাই আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। মোনার টেস্টনেটে কাজ করার জন্য শুরুতেই আমাদের টেলিগ্রামের পোস্টে চলে আসতে হবে। পোস্টের লিঙ্ক ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। লিঙ্কে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে মোনার টেস্টনেটের যাবতীয় লিঙ্কগুলো পেয়ে যাবেন। এখানে আমাদের শুরুতেই হচ্ছে মোনার টোকেন বা মোনার ফসেট, এইটা কিন্তু আমাদের কালেক্ট করতে হবে। এখানে যে 4টা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই 4টা লিঙ্ক থেকেই আমরা ফ্রিতে এখানে টোকেন বা ফসেট এটা আমরা ক্লেম করে নিব। তো প্রথম যে লিঙ্কটা রয়েছে এখানে একটা চাপ দিবেন, দেন আপনাদের আরও একটা পোস্টে নিয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনি খুব সহজেই ডিসকর্ডের একটা টাস্ক কমপ্লিট করে আপনি কিন্তু এখানে ফ্রিতে ফসেট ক্লেম করবেন। তো লিঙ্কটা কপি করার পরে আমরা এখন চলে যাব মিসেস ব্রাউজারে। আপনি চাইলে এখানে পিসি দিয়েও কাজটা করতে পারেন, বাট আপনি যদি ফোন দিয়ে করেন সেক্ষেত্রে অবশ্যই এখানে মিসেস ব্রাউজার দিয়ে করতে হবে। তো এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, মিসেস ব্রাউজারে আপনার আগে থেকে মেটামাক্সের এক্সটেনশনটা এনেবেল থাকতে হবে এবং এখানে একটা অ্যাকাউন্ট সেট আপ থাকতে হবে। এখানে আমি এই অ্যাকাউন্টটা দিয়ে কাজটা করব, আর এখানে হচ্ছে আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটাও লগ ইন থাকতে হবে। তো এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। এরপরে 3 ডটে চাপ দিয়ে আমাদের ডেস্কটপ মোডটা এনেবেল করতে হবে। এরপরে আপনি এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। দেন আপনাদের সামনে গেট স্টার্টেডের অপশন আসবে, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এখানে ভেরিফাইড হিয়ারের আরও একটা অপশন পাবেন, এখানে আরও একবার চাপ দিবেন। এখানে আপনি ভেরিফিকেশনের বেশ কিছু টাস্ক পেয়ে যাবেন, এগুলো কমপ্লিট করে নেবেন। কমপ্লিট হলে আপনাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তো আমার এই অ্যাকাউন্টে আমি আগে থেকে ভেরিফিকেশন করে ফেলেছি, সেই জন্য আমি আর দেখাতে পারছি না। যাই হোক, এরপরে হচ্ছে আপনি এখানে জেনারেলের ভিতরে মোনার ফসনেটের একটা অপশন পাবেন, এখানে একটা চাপ দিবেন। এখানে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু ফসেট ক্লেম করছে। তো ফসেটটা ক্লেম করার জন্য শুরুতে আপনাকে এখানে ফসেট লিখতে হবে। এরপরে আপনি যে ওয়ালেটে নেবেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। আমাদের টেলিগ্রামের পোস্টেও কিন্তু কী লিখতে হবে সেটা দেওয়া হয়েছে, এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এখানে পেস্ট করবেন। দেন আমরা চলে যাব মেটামাক্স ওয়ালেটে। এখান থেকে আমরা ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। দেন আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন আমাদের ওয়ালেটে কিন্তু চলে গিয়েছে। তো এখন যদি আপনি মেটামাক্স ওয়ালেটে যান তাহলে কিন্তু আপনি এই টেস্টনেট টোকেনটা দেখতে পাবেন না, কারণ হচ্ছে আমাদের এই মেটামাক্স ওয়ালেটে কোনো ধরনের মোনার টেস্টনেটের নেটওয়ার্ক অ্যাড করা হয়নি। তো এটা কিভাবে করবেন, চলে আসবেন টেলিগ্রামের পোস্টে। এখানে আসার পরে এখানে যে 3 নাম্বার লিঙ্কটা রয়েছে এটা কপি করে নেবেন। কপি করার পরে মিসেস ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে গেট স্টার্টেডের বাটনে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখুন অ্যাড মোনার টেস্টনেট, এখানে একটা চাপ দিবেন। এরপরে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে আমরা ম্যানুয়ালি অ্যাড নেটওয়ার্কের একটা অপশন পাবো, এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে নেটওয়ার্ক নেম, তারপর হচ্ছে চেইন আইডি, আরপিসি ইউআরএল, যাবতীয় ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব। তো এখন আমি এক্সটেনশনে গিয়ে মেটামাক্সে চলে যাচ্ছি। এখানে দেখুন আমার কিন্তু মোনার টেস্টনেটটা আগে থেকে অ্যাড করা রয়েছে। তো আপনি কিভাবে করবেন, এখানে দেখুন অ্যাড এ কাস্টম নেটওয়ার্ক, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনি নেটওয়ার্ক নেম, তারপর হচ্ছে আরপিসি ইউআরএল, চেইন আইডি, সব ইনফরমেশন কিন্তু এখানে যদি আপনি পেস্ট করেন তাহলে হচ্ছে আপনার নেটওয়ার্কটা এখানে সিলেক্ট হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনার অ্যাড হয়ে যাবে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে মোন নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। তো এখানে দেখুন আমার কিন্তু মোন নেটওয়ার্কটা এখানে শো হচ্ছে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেমভাবে শো হবে। আর এখন আমি আপনাদের আরও একটা প্রসেস দেখাবো যেখান থেকে আপনি ফ্রিতে এখানে মোন টোকেন নিতে পারবেন। তো একটু আগে যে আমরা লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা আমরা আবারও কপি করে নিব, দেন এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। আর এটা কিন্তু আমরা 12 ঘন্টায় একবার এখান থেকে ফ্রিতে মোন টোকেন নিতে পারবো। তো এখন আমরা চলে যাচ্ছি আবার মেটামাক্স ওয়ালেটে। এখান থেকে আমরা এই যে অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করার পরে এখানে আমরা জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করব, দেন আই এম নটের ওপর দিয়ে ভেরিফাই করে নেব। এরপরে গেট টেস্টনেট মোন, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিবে। সো দেখি এটা কখন আসে। দেখুন এখানে সার্ভার সমস্যার কারণে আমি কিন্তু টেস্টনেট টোকেনটা নিতে পারিনি, বাট আপনাদের ক্ষেত্রে এটা নাও হতে পারে, কারণ বর্তমানে সবাই একসাথে চেষ্টা করার কারণে এখানে একটা সার্ভার জ্যাম হয়েছে, যে কারণে এখান থেকে ক্লেম হচ্ছে না। সো একটু পরপর ট্রাই করবেন, যদি এরকম সমস্যা হয় তাহলে একটু পরপর ট্রাই করলে আশা করি আপনাদের এটা ক্লেম হয়ে যাবে।
তো এখন আমরা মুন টোকেনটা ক্লেম করার সেকেন্ড প্রসেস দেখাবো। তো আমরা এখন চলে আসবো টেলিগ্রামের পোস্টে। এখানে আসার পরে আমরা সেকেন্ড লিঙ্কে চাপ দিব। দেওয়ার পরে আমাদের আরও একটা পোস্টে নিয়ে আসবে। এখান থেকে আমরা ভিজিট লিঙ্কটা কপি করে নিব। কপি করার পরে আমরা চলে যাব মিসেস ব্রাউজারে, এখানে পেস্ট করবেন। দেন আপনাদের সামনে এখানে এন্টার রেফের অপশন আসবে, এখানে একটা চাপ দিবেন। দেন হচ্ছে আপনাদের সামনে এখানে যে এক্সটেনশনগুলো রয়েছে সেগুলো দেখাবে। তো আমি এখানে মেটামাক্সটা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনাকে মেটামাক্সে নিয়ে আসবে। আপনি যদি মিসেস ব্রাউজার দিয়ে করেন তাহলে হচ্ছে আপনাকে অটোমেটিক এভাবে নিয়ে আসবে। দেন হচ্ছে আপনি এখানে সাইন ইন রিকোয়েস্ট এটা কনফার্ম করে দিবেন। দেখুন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা এখানে 3 লাইনে চাপ দিব। দেওয়ার পরে এখানে রিওয়ার্ড অপশনে চাপ দিবেন। এরপরে নিচের দিকে দেখুন ডেইলি লেসও 5 লেফট, মানে হচ্ছে এখানে আমরা 5বার প্লে করে আমরা ফ্রিতেই এখান থেকে টেস্টনেট টোকেনটা ক্লেম করতে পারবো। তো এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে, মাঝখানে একটা ট্যাপ করবেন। দেন হচ্ছে স্টার্ট লেসুইং। এরপরে আপনাদের সামনে আরও একটা ইন্টারফেস আসবে, ক্লিক টু ওপেন, এখানে একটা ক্লিক করবেন। দেখুন আমি কিন্তু 200 পয়েন্ট পেয়েছি। এরপরে আমি আরও 200 পেলাম। দেন হচ্ছে আমি আরও 400 পেলাম। এভাবে আপনি 5বার কমপ্লিট করে নেবেন। এটা হচ্ছে আপনি 12 ঘন্টায় 5বার কমপ্লিট করতে পারবেন। এরপরে আপনি নিচের দিকে দেখুন এখানে হচ্ছে ক্লেইমের অপশনটা পাবেন, এখানে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের মেটামাক্সে পারমিশন চাইবে, তো এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন। দেখুন এটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি মুন টোকেনটা আমাদের এই ওয়ালেটে চলে এসেছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে আপনি মুন টোকেনটা ক্লেম করবেন। আর আমাদের কিন্তু খুবই অল্প পরিমাণ টোকেন হলেই আমরা টেস্টনেটের অ্যাক্টিভিটিগুলো করতে পারবো। সো এখন আমরা পরবর্তী স্টেপগুলো দেখাবো আপনাদের কোন টাস্কগুলো করলে আপনাদের অ্যাক্টিভিটিগুলো বেশি কাউন্ট হবে। তো আমরা আবার টেলিগ্রামের পোস্টে চলে আসব। এখানে আসার পরে এনএফটি মিন্টের একটা সেকশন পেয়ে যাবেন। তো শুরুতে আমরা এনএফটি মিন্টের টাস্কগুলোকে কমপ্লিট করে নিব। এরপরে আমরা বাদবাকি টাস্কগুলোকেও কমপ্লিট করব। তো এখানে আমি প্রথম লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। এরপর আমরা মিসেস ব্রাউজারে পেস্ট করব। এরপরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনারা লগ ইন বাটনে চাপ দিবেন। দেন হচ্ছে ভিউ অল ওয়ালেট, এখানে একটা ক্লিক করবেন। এরপরে আমরা মেটামাক্স ওয়ালেটটাকে সিলেক্ট করব। এরপরে আপনাদেরকে মেটামাক্স ওয়ালেটে নিয়ে আসবে, এখানে আপনারা কানেক্ট বাটনে চাপ দিবেন। দেন হচ্ছে ক্লিক টু সাইন, এখানে আরও একবার চাপ দিবেন। দেন কনফার্ম। আমাদের মেটামাক্স ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা একটু নিচের দিকে আসবো, এখানে কিছুক্ষণ লোড নিবে। এরপরে আপনাদের মিন্ট বাটনটা অ্যাভেলেবেল হবে। এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা এনএফটি। এখন হচ্ছে আমরা এখানে মিন্ট করব, মিন্টে চাপ দিবেন। এরপরে এখানে হচ্ছে আমাদের শুধুমাত্র গ্যাস ফি কাটবে, তো এটা আমরা কনফার্ম করব। দেন কিছুক্ষণ লোড নিবে। দেখুন আমাদের কিন্তু এনএফটিটা 100% মিন্ট হয়ে গিয়েছে। আপনাদের ক্ষেত্রেও এখানে হয়তো একটু সময় লাগতে পারে, কারণ এখানে সার্ভার একটু চাপ থাকলে মাঝে মধ্যে সময় নিতে পারে। তো আমাদের প্রথম এনএফটিটা এভাবে মিন্ট হয়ে গিয়েছে, অ্যান্ড সেকেন্ড এনএফটিটাও এভাবে মিন্ট করতে হবে। তো এখন আমরা আবার টেলিগ্রামের পোস্টে চলে আসবো। তো এখানে আমি সেকেন্ড এনএফটিটা স্কিপ করে যাচ্ছি, কারণ এখানে প্রথম এনএফটি এবং সেকেন্ড এনএফটি দুইটার প্ল্যাটফর্মই হচ্ছে সেম। তো এখন হচ্ছে তৃতীয় এনএফটিটা কীভাবে মিন্ট করবেন সেটার প্রসেস দেখাবো। এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন, দেন পেস্ট। এরপরে আপনাদের সামনে ঠিক এইরকম আসবে, আপনি এখানে 3 লাইনে চাপ দিবেন। দেন কানেক্ট ওয়ালেট, এখানে আমরা মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নিব। এরপরে আমরা যদি একটু নিচের দিকে আসি, এই এনএফটিটা আমাদের মিন্ট করতে হলে আমাদের বেশ কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। যেমন হচ্ছে আপনাকে টুইটার ফলো করতে হবে, একটা আইডি আপনাকে মিন্ট করতে হবে, এই ধরনের বেশ কিছু টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। তো আমরা এখানে প্রথম টাস্কে যাচ্ছি, দেন ফলো করে দিলাম। এরপরে ব্যাকে আসবেন। দেখুন আমাদের প্রথম টাস্কটা কমপ্লিট। দেন সেকেন্ড টাস্কে ক্লিক করবেন। সেকেন্ড টাস্কে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে আর একটা এনএফটি মিন্ট করতে বলবে। জাস্ট আমরা এখানে ব্যাকে চাপ দিব, এটা আমাদের মিন্ট করার দরকার নেই। দেখুন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের আবার টুইটার একটা টাস্ক রয়েছে, এটাও আমরা কমপ্লিট করে নিব। দেন আমরা লাস্টের টাস্কটাও কমপ্লিট করে নিব। দেখুন আমাদের টাস্কগুলো কিন্তু কমপ্লিট। এরপরে হচ্ছে আমাদের মিন্ট এনএফটির অপশনটা অ্যাভেলেবেল হয়েছে। এখানে চাপ দেওয়ার পরে আপনাদেরকে এভাবে মেটামাক্সে নিয়ে আসবে। দেন হচ্ছে আপনি যদি কন্টিনিউ করেন তাহলে হচ্ছে আপনার এই এনএফটিটাও মিন্ট হয়ে যাবে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে থার্ড এনএফটিটা মিন্ট করতে হবে। তো এখন আমরা আবার টেলিগ্রামের পোস্টে চলে যাব। দেন আমরা পরবর্তী এনএফটির লিঙ্কটাও কপি করে নিব। এরপরে আমরা এখানে পেস্ট করব। এরপরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে, এখানে কানেক্ট ওয়ালেটে চাপ দিবেন। এরপরে আমরা এখানে মেটামাক্সটা সিলেক্ট করে কানেক্ট করে নিব। কানেক্ট ডান। এরপর আমরা একটু নিচের দিকে আসব, এখানে দেখুন মিন্ট হিয়ারের অপশন রয়েছে, এখানে একটা চাপ দিবেন। দেন আমাদের এখানে আবার মেটামাক্সে নিয়ে আসবে, এখান থেকে আমরা কনফার্ম করে দিব। সো এখানে কিছুক্ষণ সময় নেবে। দেখুন আমাদের মিন্ট কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন এই এনএফটিটাও কীভাবে মিন্ট করতে হবে। তো এখন আমরা টেলিগ্রামের পোস্টে ফিরে আসব। এরপরে আমরা পরবর্তী এনএফটিটার লিঙ্কটাও কপি করে নিব।
দেন আমরা ব্রাউজারে পেস্ট করব। দেন হচ্ছে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে হচ্ছে আমরা কোনো ধরনের এনএফটি মিন্ট করব না, বরং হচ্ছে এখানে আমরা একটা এনএফটি লঞ্চ করব। তো এটা করার আগে শুরুতে হচ্ছে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো কানেক্ট করার জন্য এখানে চাপ দিবেন, দেন হচ্ছে আমাদের মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট হয়ে যাওয়ার পরে ভেরিফাই সাইন বা সাইন মেসেজে একবার চাপ দিবেন, এরপরে কানেক্ট করে নেবেন। ডান, আমাদের মেটামাক্স ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের এনএফটিটা লঞ্চ করতে হবে। তো এখানে হচ্ছে প্রজেক্ট নেম, তারপর হচ্ছে টোকেন সিম্বল, ডেসক্রিপশন এবং সর্বশেষ হচ্ছে আপনি যে টোকেনটা পাবলিশ করবেন সেটার একটা ছবি দিতে হবে। তো সবার আগে আমি এখানে একটা পিক আপলোড করছি। তো এখানে আমি একটা ডোরেমনের পিক দিচ্ছি। তো পিকটা আপলোড হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের একটা প্রজেক্ট নেম দিতে হবে। তো এখানে আমি ডোরা দিচ্ছি। দেন টোকেন সিম্বল এখানে অটোমেটিক বসে যাবে। আর ডেসক্রিপশন হিসেবে আপনি এখানে যা খুশি তাই দিতে পারেন, যেমন এখানে আমি দিচ্ছি ডোরা এনএফটি। এরপরে এখানে দেখুন ডিপ্লয় টু মোনার টেস্টনেট, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এখানে বেশ কিছু সময় প্রসেসিং হবে। তো এরপরে প্রসেসিংটা হওয়ার পরে এখানে হচ্ছে আমাদের মেটামাক্সে একটা পারমিশন আসবে। তো আমরা এটা কনফার্ম করে দিব। ডান, আমাদের দেখুন এখানে কিন্তু ডিপ্লয়েড হয়ে গিয়েছে, আমাদের এনএফটিটাও কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই টাস্কটাও কমপ্লিট করবেন। তো আমরা আবার টেলিগ্রামের পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী লিঙ্কটাও কপি করে নিলাম। এরপরে আমরা ব্রাউজারে পেস্ট করব। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা এই সাইটে একটু আগেও কিন্তু এসেছিলাম। আমরা ফ্রি ফসেট নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, বাট সার্ভার সমস্যার কারণে সেটা নিতে পারিনি। যাই হোক, আমরা একটু নিচের দিকে আসবো। এখানে আমরা বেশ কয়েকটা এনএফটি পাবো। এখানে হচ্ছে আমরা এনএফটিটা মিন্ট করার জন্য আমাদের এখানে অ্যামাউন্টটা বসাতে হবে। সো এখানে আমি 0.001 দিচ্ছি, দেন বাই বাটনে চাপ দিব। এরপরে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো মেটামাক্সটা কানেক্ট করে নিলাম। দেন হচ্ছে ট্রানজ্যাকশনের কনফার্মেশন দিতে হবে। তো এটা আমরা কনফার্ম করলাম অ্যান্ড সাকসেসফুলি আমাদের এই এনএফটিটাও মিন্ট হয়ে গিয়েছে। সো এরপরে আমরা একটু উপরের দিকে যাব। উপরের দিকে বেশ কয়েকটা এনএফটি রয়েছে। সো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু একটা এনএফটির নির্দিষ্ট প্রাইস রয়েছে। যেমন এখানে দেখুন 0.0039। তো এখানে আমি কি দিব, 0.004। তো এটা দিলে আমাদের এনএফটিটার প্রাইসটা কিন্তু পারফেক্ট হয়। দেন হচ্ছে বাই বাটনে চাপ দিবেন। এরপরে আরেকবার কনফার্মেশন আসবে, জাস্ট কনফার্ম। তো আমাদের এই এনএফটিটাও সাকসেসফুলি হয়ে গেল। অ্যান্ড উপরের দিকে আরও একটা এনএফটি রয়েছে, এখানে হচ্ছে আপনার 0.081। তো আমরা এখন এখানে অ্যামাউন্টটা বসাবো, দেন হচ্ছে বাই। তো আর একবার কনফার্মেশন আসবে অ্যান্ড ডান। সো আমাদের কিন্তু এখান থেকে এনএফটিটা পারচেস হয়ে গেল। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এনএফটিটা মিন্ট করতে হবে। তো আমরা এখন টেলিগ্রামের পোস্টে চলে যাব। এখানে আরও বেশ কয়েকটা এনএফটির সাইট রয়েছে। ঠিক সেম প্রসেসে আপনারাও এইভাবে এনএফটিগুলো বাই বা মিন্ট করে নেবেন। আমি সময় স্বল্পতার কারণে সবগুলো সাইট দেখাতে পারছি না, বাট আপনারা ঠিক সেম প্রসেসে করে নেবেন। যাই হোক, আমরা ভিডিওর পরের পার্টে চলে যাচ্ছি। এখন হচ্ছে ডোমেন সার্ভিসের টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন সেটার প্রসেস দেখাবো। তো প্রথমে হচ্ছে লিঙ্কটা কপি করে নেবেন, দেন মিসেস ব্রাউজার পেস্ট করবেন। এরপর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। তো শুরুতে হচ্ছে আমাদের এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। এখানে কানেক্ট ওয়ালেটে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে মেটামাক্সটা সিলেক্ট করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট ডান। এখন হচ্ছে আমাদের এখানে একটা নেম দিতে হবে, যেমন এখানে আমি দিচ্ছি সম্রাট 941। এখানে দেখুন নেমটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই ডোমেনটা কিন্তু আমাদের লাইফ টাইমের জন্য, আর এখানে আমাদের টোটাল খরচ হচ্ছে 0.02 মন। এরপর একটু নিচের দিকে আসবেন, দেন রেজিস্টার। এরপরে আপনাদেরকে আবার মেটামাক্সে নিয়ে আসবে। এরপরে আপনি এখানে ট্রানজ্যাকশনটা কনফার্ম করবেন অ্যান্ড ডান। আমাদের কিন্তু রেজিস্টার সাকসেসফুল, আর আমাদের ডোমেনটাও কিন্তু সাকসেসফুলি পারচেস হয়ে গিয়েছে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ডোমেন পারচেসের কাজটা করতে হবে। তো আমরা এখন টেলিগ্রামে চলে যাব। এরপর হচ্ছে আমরা এখানে ডিপ্লয় কন্ট্রাক্টের টাস্কটাকে কমপ্লিট করব। তো প্রথমে আমরা লিঙ্কটাকে কপি করে নিব, এরপরে মিসেস ব্রাউজারে পেস্ট করব। দেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। কানেক্ট ওয়ালেটে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে মেটামাক্স ওয়ালেটটা সিলেক্ট করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট ডান। এখন হচ্ছে আমাদের ডেইলি চেক ইনটা কেটে দিতে হবে। এরপরে নিচের দিকে আসবেন। এখানে দেখুন আমার কিন্তু মোনার টেস্টনেটটা আগে থেকে সিলেক্ট করা রয়েছে। যদি আপনাদের সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে সিলেক্ট করে নেবেন। এরপরে ডিপ্লয় বাটনে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে মেটামাক্সে নিয়ে আসবে। এখান থেকে আপনি জাস্ট কনফার্ম করে দিবেন অ্যান্ড ডান। আমাদের ডিপ্লয়মেন্টটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এই টাস্কটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড আমরা আবার টেলিগ্রামের পোস্টে ফিরে যাচ্ছি। তো এখন হচ্ছে আমরা এখানে এআই প্রজেক্টের টাস্কটাকে কমপ্লিট করব।
তো প্রথমে আমরা লিঙ্কটা কপি করে নিব, দেন মিসেস ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। আর এখানেও হচ্ছে আমাদের শুরুতে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এখানে কানেক্ট ওয়ালেটে চাপ দিবেন, দেওয়ার পরে মেটামাস্কটা সিলেক্ট করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট ডান। এখন এখানে যদি আমি একটু নিচের দিকে আসি, এখানে আমাদের মেইনলি টাস্কটা হচ্ছে আমাদের ভোট দিতে হবে। সো এখানে যে প্রথম রয়েছে আমি তাকে ভোট দিব। এখানে ভোট ফর মিতে একটা চাপ দিবেন, দেওয়ার পরে এখানে হচ্ছে শুরুতে আমাদের একটা রেফার কোড দিতে হবে। এই রেফার কোডটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে এখানে সাবমিট করে দিবেন। সো এখানে দেখুন আমি সাবমিট করে দিলাম অ্যান্ড আমাদের কিন্তু রেফার কোডটা অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে আমি এখানে সেকেন্ড যে রয়েছে তাকে ভোটটা দিব, ভোট ফর মিতে চাপ দিবেন, দেওয়ার পরে আমাদের মেটামাক্সে নিয়ে আসবে, দেন সেখানে গিয়ে এটাকে কনফার্ম করে দিবেন অ্যান্ড আমাদের এই ভোটটাও ডান। এরপরে এখানে যে থার্ড রয়েছে আমি তাকেও এখানে ভোটটা দিব, দেন আমাদের আবারও মেটামাক্সে নিয়ে আসবে অ্যান্ড কনফার্ম। সো এইভাবে আমাদের বেশ কয়েকজনকে এভাবে ভোট দিতে হবে। আপনি চাইলে এখানে যাকে খুশি তাকেই ভোটটা দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের উপর। আর এখানে হচ্ছে আপনাদের ভোট দেওয়ার উপরেই আপনার অ্যাক্টিভিটিটা কাউন্ট হবে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এই টাস্কটাও কমপ্লিট করতে হবে। আর এখন আমরা চলে যাব টেলিগ্রামের পোস্টে। দেন আমরা ডি5 সোয়াইপের যে টাস্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব। তো এখানে আমরা প্রথম লিঙ্কটাকে কপি করে নিব, এরপরে মিসেস ব্রাউজার পেস্ট করব। করার পরে আমাদের এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমরা এখানে মেটামাক্স ওয়ালেটটাকে কানেক্ট করে নিব, আমাদের কানেক্ট ডান। এরপরে হচ্ছে আমাদের এখানে সোয়াইপ করতে হবে। তো উপরে থাকবে মন টোকেন আর নিচে থাকবে ইউএসডিসি। তো এখানে আমরা যে কোনো অ্যামাউন্টই দিতে পারবো, যেমন এখানে আমি দিচ্ছি 0.0001। এরপরে আপনি এখানে সোয়াইপে চাপ দিবেন, দেওয়ার পরে মেটামাক্সের একটা কনফার্মেশন আসবে, এটাকে কনফার্ম করবেন। আমাদের প্রথম সোয়াইপ ডান। এরপরে আমরা সেকেন্ড টাইম সোয়াইপ করব। তো এখানে আমি নিচ্ছি বিন টোকেন আর উপরে থাকবে হচ্ছে ইউএসডিসি। এখানে আপনি একটা অ্যামাউন্ট বসিয়ে দিবেন, দেন হচ্ছে এনাবেল ইউএসডিসি, এখানে একটা চাপ দিবেন, আরও একবার মেটামাক্সে কনফার্মেশন আসবে, কনফার্ম করবেন। এরপরে সোয়াইপের বাটনটা অ্যাভেলেবেল হবে, সোয়াইপে চাপ দিবেন, দেন কনফার্ম। আমাদের সেকেন্ড সোয়াইপটাও ডান। এরপরে হচ্ছে আমরা এখানে নিব জার্ভিস টোকেন আর উপরে যাবে আপনার মন টোকেন। এরপরে এনাবেল ডব্লুমন এখানে একটা চাপ দিবেন, কনফার্ম করবেন, দেন আপনি এখানে সোয়াইপ বাটনে চাপ দিবেন। এরপরে আরও একবার কনফার্ম করবেন, আমাদের তৃতীয়বারের মতো সোয়াইপ ডান। এভাবে হচ্ছে আপনি 3 থেকে 4 বারের মতো সোয়াইপ করে নেবেন। এরপরে নিচের দিকে দেখুন এখানে লিকুইডিটির একটা অপশন রয়েছে, অ্যাড লিকুইডিটিতে চাপ দিবেন। এরপর হচ্ছে আমাদের এখানে দুইটা টোকেন সিলেক্ট করতে হবে, যেমন এখানে আমি নিচ্ছি মন টোকেন এবং ইউএসডিসি। এরপরে আরও একবার অ্যাড লিকুইডিটি এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে আমাদের এখানে অ্যামাউন্টটা বসাতে হবে। এখানে আমি 10 বা 11 সেন্ট করে নিব। আর এখানে একটা কথা মনে রাখবেন, আপনার দুইটা টোকেনের ক্ষেত্রেই সেম অ্যামাউন্ট হতে হবে। তো এখানে আমি 11 সেন্ট ফিল আপ করে নিচ্ছি। এরপরে হচ্ছে নিচের দিকে এসে সাপ্লাইতে ক্লিক করবেন, এরপরে আরও একবার কনফার্ম সাপ্লাই করবেন, দেন হচ্ছে আমাদের মেটামাক্সে নিয়ে আসবে, এখান থেকে কনফার্ম করবেন অ্যান্ড আমাদের লিকুইডেশন অ্যাড ডান। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডি5 প্রথম টাস্কটা কমপ্লিট করবেন। তো এখন আমরা টেলিগ্রামের পোস্টে ফিরে যাচ্ছি। এরপর আমরা সেকেন্ড লিঙ্কটাকে কপি করে নিব, কপি করার পরে মিসেস ব্রাউজারে পেস্ট করব। এরপরে আমাদের এখানে 3 ডটে চাপ দিয়ে ডেস্কটপ মোডে এনাবেল করতে হবে, যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে করে নেবেন। দেন হচ্ছে আমাদের প্রথম টাস্ক হচ্ছে ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে। এখানে কানেক্ট ওয়ালেটে চাপ দিবেন, দেওয়ার পরে মেটামাক্সটাকে সিলেক্ট করে ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট ডান। এরপরে এখানে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন কর্নারে, এখানে একটা চাপ দিবেন, দেওয়ার পরে এখানে সেটিংসে এসে টেস্টনেট মোডটাকে এনেবেল করতে হবে। আমাদের টেস্টনেট মোডটা এনেবেল হয়ে গিয়েছে। এরপরে এখানে যে ইথেরিয়াম দেখতে পাচ্ছেন, ইথেরিয়ামের উপর চাপ দিবেন, দেন আমাদের নেটওয়ার্কটাকে নিতে হবে মোনার নেটওয়ার্ক। তো আমি এটাকে মোনার নেটওয়ার্ক করে নিলাম। এরপরে আমাদের এখানে সোয়াপ করতে হবে। তো এখানে আমি মন টোকেনটা নিচ্ছি আর নিচে নিব সিএইচওজি, এই টোকেনটা নিব। তো এরপরে আমি এখানে 0.001 দিচ্ছি, আপনি চাইলে এখানে আরও কম দিতে পারেন, বাট আমার রেকমেন্ড থাকবে আপনি এখানে 0.01 বা 0.001 এভাবে দিবেন। এরপরে রিভিউতে চাপ দিবেন, দেওয়ার পরে সোয়াইপে চাপ দিবেন। এরপরে মেটামাক্সে একটা কনফার্মেশন আসবে, এখানে এটা কনফার্ম করবেন। তো এখানে কিছুক্ষণ লোড নিবে অ্যান্ড আমাদের সোয়াইপ ডান। সো আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড আমি এখানে সেকেন্ড টাইম আরও একবার সোয়াইপ করব। তো আমি যে টোকেনটার উপরে সোয়াইপ করলাম সেই টোকেনটা থেকে আমি আবার এই মন টোকেনে রিটার্ন করব। তো এখানে আমি ম্যাক্স করে দিচ্ছি, দেন রিভিউতে চাপ দিবেন, এরপরে অ্যাপ্রুভ করবেন, মেটামাক্সে কনফার্মেশন আসবে, কনফার্ম। এরপরে সাইন ইন মেসেজ, মানে এখানে আরও একবার কনফার্মেশন আসবে, তো এটাকে কনফার্ম করবেন। এরপরে তৃতীয়বার আরও একবার কনফার্মেশন আসবে, এটাকেও কনফার্ম করবেন। অ্যান্ড আমাদের এখানেও কিন্তু কিছুক্ষণ লোড নিবে।
অ্যান্ড আমাদের সোয়াইপ ডান। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ইউনিসোয়াইপের টাস্কটাকে কমপ্লিট করবেন। তো আমরা এখন আবার টেলিগ্রামের পোস্টে ফিরে যাচ্ছি। দেন আমরা তৃতীয় লিঙ্কটাকেও কপি করে নিব। কপি করার পরে মিসেস ব্রাউজারে পেস্ট করব। তো এখানেও হচ্ছে শুরুতে আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে। এখানে কানেক্টে চাপ দিবেন, দেওয়ার পরে মেটামাক্সটাকে সিলেক্ট করে ওয়ালেটটাকে কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট ডান। এরপরে ট্রেড নাওতে চাপ দিবেন, দেওয়ার পরে আমাদের সোয়াইপের পেজে নিয়ে আসবে। সো এখানেও হচ্ছে আমাদের সোয়াইপটা করতে হবে। আপনি চাইলে এখানে যে কোনো টোকেনের ভিতরেই সোয়াইপটা করতে পারেন, বাট আমি এখানে ইউএসডিসি টু মনের ভিতরে সোয়াইপটা করব, কারণ একটু আগে অন্য একটা প্ল্যাটফর্মে আমি মন টু ইউএসডিসি সোয়াইপ করেছিলাম। সো এখানে যদি আমি সোয়াইপটা করি তাহলে হচ্ছে আমার টোকেনটা আবার মনের ভিতরে ব্যাক করবে। সো এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন, এরপরে অ্যাপ্রুভ ইউএসডিসি এখানে একটা চাপ দিবেন, দেওয়ার পরে মেটামাক্সে নিয়ে আসবে, এখান থেকে কনফার্ম করবেন। এরপরে আমাদের আরও একবার কনফার্ম করতে হবে, এখানে একটা চাপ দিবেন, দেওয়ার পরে সাবমিট সোয়াইপ এখানে আরও একবার ক্লিক করবেন, দেন আমাদের মেটামাক্সে নিয়ে আসবে। এখানে কনফার্ম করবেন, কিছুক্ষণ লোড নিবে, অ্যান্ড আমাদের সোয়াইপ ডান। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এখানে সোয়াইপটা করতে হবে। আপনি চাইলে এখানে যে কোনো টোকেনের ভিতরেই সোয়াইপটা করতে পারেন, আর এখানে সোয়াইপের টাস্কটাও কিন্তু একদমই সেম। সো আমরা আবার টেলিগ্রামের পোস্টে ফিরে যাচ্ছি। ডিফাই প্রজেক্টের বাকি যে লিঙ্ক দুটো রয়েছে সেগুলোর টাস্কটাও হচ্ছে আপনার সোয়াইপের টাস্ক, এই কারণে আমি এখানে স্কিপ করে যাচ্ছি। এখন হচ্ছে কিভাবে স্টিকিংয়ের টাস্কগুলোকে কমপ্লিট করবেন সেটার প্রসেস দেখাবো। তো এখান থেকে আমরা প্রথম লিঙ্কটাকে কপি করে নিব, এরপরে মিসেস ব্রাউজারে পেস্ট করব। করার পরে এখানে ডোন্ট শোতে চাপ দিয়ে অ্যাক্টিভে চাপ দিবেন। দেন হচ্ছে আমাদের এখানে ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট ওয়ালেটে চাপ দিয়ে মেটামাক্সটাকে কানেক্ট করে নেবেন। দেন হচ্ছে আমাদের এখানে সাপ্লাই করতে হবে। আপনি চাইলে এখানে ইউএসডিসিটাকেও সাপ্লাই করতে পারেন, বাট আমি এখানে ডব্লুমনটাকে সাপ্লাই করব। সো এখানে সাপ্লাইতে চাপ দিবেন, এরপরে আমাদের এখানে ডিপোজিটটা সিলেক্ট থাকবে। এখানে আমি অ্যামাউন্টটাকে ম্যাক্স করে দিচ্ছি, এরপরে অ্যাপ্রুভ অ্যান্ড ডিপোজিট একটা ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে মেটামাক্সে নিয়ে আসবে, এখান থেকে কনফার্ম করবেন। দেন হচ্ছে আপনাদের আরও একবার মেটামাক্সে নিয়ে আসবে, এখানে আরও একবার কনফার্ম করে দিলে আপনাদের এখানে ডিপোজিটটা হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের এখানে বড় করতে হবে। সো এখানে আমি ম্যাক্স করে দিচ্ছি, দেন এখানে বড়তে চাপ দিবেন, দেওয়ার পরে মেটামাক্সে নিয়ে আসবে, জাস্ট কনফার্ম করে দিবেন, অ্যান্ড আমাদের এটা সাকসেস হয়ে গেল। সো আপনি চাইলে এখানে যে কোনো টোকেনের ভিতরে এই কাজটা করতে পারবেন, যেমন একটু আগে বললাম যে ইউএসডিসি, আপনি চাইলে সেম প্রসেসে করে নেবেন। সো এখন আমরা আবার টেলিগ্রামের পোস্টে ফিরে যাব। পোস্টে ফিরে যাওয়ার পরে আমরা এখানে সেকেন্ড লিঙ্কটাকে কপি করে নিব। কপি করার পরে মিসেস ব্রাউজারে পেস্ট করবেন। দেন হচ্ছে আমাদের এখানে ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে। এখানে আমরা মেটামাক্সটাকে কানেক্ট করে নিব। কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের স্টেক করতে হবে। তো এখানে আমি খুবই সামান্য পরিমাণ স্টেক করব, 0.001। এরপর এখানে স্টেকে চাপ দিবেন, মেটামাক্সে নিয়ে আসবে, এখান থেকে কনফার্ম করে দিবেন, আমাদের স্টেক ডান। এরপরে 3 লাইনে চাপ দিবেন, দেওয়ার পরে উইথড্রোতে ক্লিক করবেন। এরপরে আমরা যেটাকে স্টেক করলাম সেটা চাইলে আমরা সাথে সাথে আনস্টেক করতে পারবো। তো এখানে আমি ম্যাক্স করে দিচ্ছি, এরপরে রিকোয়েস্ট উইথড্রোতে চাপ দিবেন। এরপরে আমাদের এখানে মেটামাক্সে নিয়ে আসবে, মেটামাক্স থেকে এখানে কনফার্ম করে দিবেন, অ্যান্ড আমাদের এটাও কিন্তু আনস্টেক হয়ে গিয়েছে। এরপরে এখানে যদি আমরা ক্লেইমের অপশনে আসি, এখানে কিন্তু আমাদের 10 মিনিটের ভিতরে আমরা যেটা আনস্টেক করেছি সেটা কিন্তু আমরা আবার ক্লেইম করতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে স্টেক আনস্টেক করতে হবে। আর এগুলোই ছিল আপনার মোনার টেস্টনেটের যাবতীয় টাস্ক। এগুলো কমপ্লিট করলে আপনি মিনিমাম টপ 5%-এর ভিতরে চলে আসতে পারবেন। আর এখানে যে টাস্কগুলো দেখানো হয়েছে সেগুলো কখনোই আপনি একদিনে ট্রাই করতে যাবেন না। আপনি এখানে 2টা টাস্ক একদিনে করলেন, তারপর 3টা টাস্ক এটা আপনি 2 নাম্বার দিনে করলেন, এভাবে ধাপে ধাপে আপনি করতে যাবেন। কারণ এভাবে যদি আপনি সবগুলো টাস্ক একদিনে করেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা বট অ্যাকাউন্ট হিসেবে ডিটেক্ট হতে পারে। সো অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনি যে টাস্কগুলো করবেন অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দিয়ে দিয়ে করবেন। সো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড জানি ভাই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, বাট চেষ্টা করেছি সব কিছু একটা ভিডিওতে কভার করার। আর যদি এরপরেও আপনার মনে কোনো ধরনের ডাউট বা কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারেন। এখানে আমি সব থেকে দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর মাইনিং রিলেটেড যাবতীয় আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।